ঢাকা শহরের নাম কোথা থেকে এলো জানেন? উত্তর লুকিয়ে আছে 500 বছর পুরানো রহস্যে, যা ঢাকা আছে এই মন্দিরের প্রতিটি ইট। এই মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির, জাতীয় ঢাকেশ্বরী মন্দির। শুধু ধর্মীয় স্থান নয়, এই মন্দিরের কিংবদন্তি আর ইতিহাস নীরব সাক্ষী। 1200 শতকে সেন রাজবংশের শাসক, সেই প্রাচীন বিশ্বাসে সেন রাজা বল্লাল সেন তার জন্মস্থানের কাছে এক জঙ্গলে দেবী মূর্তি খুঁজে পান। মূর্তিটি জঙ্গল আর লতায় ঢাকা ছিল বলে এর নাম হয় ঢাকেশ্বরী, অর্থাৎ ঢাকার ঈশ্বরী। সেই দেবীর নামেই শহরের নাম হয় ঢাকা। কিন্তু এখানেই শেষ নয়, মন্দিরের স্থাপত্য প্রাচীন হিন্দু স্থাপত্যের পাশে রয়েছে মুঘল আমলের চুনবালির গাঁথনি, যা প্রমাণ করে শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরটি তৈরি ও সংস্কার হয়েছে। অনেকের মতে ঢাকেশ্বরী মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি উপপীঠ। বিশ্বাস করা হয় এখানে সতীর দাগ বা উজ্জ্বল মুকুটের অংশ পতিত হয়েছিল। আর একটি চাঞ্চল্যকর রহস্য জানেন? মূল ঢাকেশ্বরী মন্দিরটি কিন্তু ঢাকায় নেই, ঢাকা থেকে নিয়ে আনা হয় কলকাতা। বর্তমানে ঢাকায় যে মূর্তি পূজিত হয় তা হলো মূল মূর্তির প্রতিরূপ। মুঘল সম্রাটের সেনাপতি রাজা মানসিংহ জীর্ণ অবস্থায় এই মন্দিরটিকে সংস্কার করেছিলেন। জনশ্রুতি আছে মন্দির প্রাঙ্গণে যে 4টি শিব মন্দির আছে তা রাজা মানসিংহের সময় নির্মাণ হয়েছিল বলে মনে করা হয়। প্রতি বছর এখানে আয়োজিত হয় দেশের সর্ববৃহৎ দুর্গাপূজা। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। তখন এক মিলন মেলায় পরিণত হয়। ডাকের বাদ্যি, উলুধ্বনি, আরতির সময় যেন চারিদিকের কোলাহল মুহূর্তটি যেন শান্ত হয়ে যায়। শুধু ধর্মীয় কারণে নয়, ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের ইতিহাস এক জীবন্ত দলিল। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মন্দিরটি পাকিস্তানি সেনাদের শিকার হয়েছিল, কিন্তু আজও এটি সগৌরবে দাঁড়িয়ে আছে। মন্দিরের বিশাল সিংহদ্বার, যা নবতখানা নামে পরিচিত, তা আপনাকে ইতিহাসের এক অন্য জগতে নিয়ে যাবে। পিছনে রয়েছে নির্মল দিঘি আর অশ্বত্থ গাছ, যা এই পবিত্র স্থানের শান্তি আরও বাড়িয়ে দেয়। আপনি যদি ঢাকার ইতিহাস ছুঁয়ে দেখতে চান তবে ঢাকেশ্বরী মন্দিরে আসুন। যারা ভারতে থাকেন তারা অবশ্যই একবার কলকাতার কুমারটুলির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে এসে দিব্য ঢাকেশ্বরীর আশীর্বাদ গ্রহণ করুন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।